अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम। अम्मा बाद। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার বানিয়াপাড়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি পীরে কামেল আওলাদে অলি, আমার মাথার তাজ, পরম শ্রদ্ধাভাজন হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহাব, বানিয়াপাড়া দরবার শরীফ, উপস্থিত ওলামাই কেরাম, at the very beginning, I think you all are very well, very good. But very beginning, I give thanks, all the praises and thanks be to Allah, who is the Lord of the Alameen, the most gracious, the most merciful, who is the only owner of the day of judgment. সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে হুজুরের আহ্বানে আজকের এই ওলামাদের মাজলিসে উপস্থিত হওয়ার সুযোগটুকু দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you give thanks, I will give you more and more. But if you are thankless, my punishment is indeed severe. বান্দা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাকে বাড়িয়ে দেব। আর নেয়ামতের যদি অকৃতজ্ঞ আমরা হয়ে যাই, আল্লাহ আমাদের কাছ থেকে সে নেয়ামতগুলো ছিনিয়ে নেবেন। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাজলিসে কথা বলতে পারা এটা নিশ্চয়ই গর্বের বিষয়। আমি আমার আলোচনার প্রারম্ভে আমি অত্যন্ত আনন্দিত, আই ফিল ভেরি প্রাউড দ্যাট যে আজকের একটি মাজলিসে আমি উপস্থিত হতে পেরেছি, যেটা বানিয়াপাড়া কেন্দ্রিক। এবং আমি আরও বলতে চাই যে আমার এই ছোট্ট জীবনের যতটুকু অর্জন, তার সবটুকুই হচ্ছে মরহুম পীর সাহাব কেবলার দোয়ার ফসল। এবং বর্তমানে আমার পথ চলার একমাত্র মাধ্যম হচ্ছে বর্তমান পীর সাহেব কেবলা হুজুরের নেক নজর। আমি কামনা করি আমৃত্যু যেন আল্লাহ আমাকে এই দরবারের সাথে সম্পৃক্ত রাখে এবং আমাদের সবাইকে যেন এই দরবারের খাদেম হিসেবে কবুল করে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনারা জানেন একটি হাদিস আছে, এই হাদিসের মাধ্যমে আমি সূচনা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। I am leaving for you two things, the Quran and the Sunnah. You will never be led on an evil path if you follow these two things strictly. আমি তোমাদের জন্য দুটি জিনিসকে রেখে যাই, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, জীবনে কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে দুটি জিনিস হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসের বিস্তারের জন্য মরহুম পীর সাহেব কেবলা বানিয়াপাড়াতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এবং সেই মাদ্রাসা থেকে যুগ যুগ ধরে শত শত হাজার হাজার হাফিজ কোরআন আলেমরা বের হয়ে বর্তমানে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার অধ্যক্ষ, মুহতামিম, প্রভাষক সহ বিভিন্ন পেশায় দায়িত্বে আছেন। আমিও তাদের সৌভাগ্যবানদের মধ্য থেকে একজন। আমিও বানিয়াপাড়া মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলাম। এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ বানিয়াপাড়াতে যদি আমার অধ্যয়নের সূচনা না হতো, হয়তো আমার ভাগ্যে কি থাকতো সেটা আমি জানতাম না।
কারণ বানিয়াপাড়া এমন একটি দরবার, যেই দরবার শুধু শিক্ষায় দেয় না, যেই দরবার থেকে আদব শেখানো হয়, আমল শেখানো হয়, যে কারণে সেই দরবারের শিক্ষার্থীরা পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সম্মানিত সুধী, বানিয়াপাড়া মাদ্রাসাতেই আমার হিফজ শিক্ষার স্টার্টিং এবং এন্ডিং দুটোই ছিল। আজ থেকে প্রায় 18 বছর পূর্বে বানিয়াপাড়া দরবার শরীফের মাহফিলে মরহুম পীর সাহেব হুজুরের হাত থেকে আমার পাগড়ি নেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছিল। এই দরবারের যে খাদমত, এটা অতুলনীয়। আপনারা যারা বর্তমানে গিয়েছেন সেখানে দেখেছেন, বর্তমানে দুটি সুবিশাল দোতলা ভবন, একটি 5তলা নান্দনিক মসজিদ রয়েছে। এই যে মাদ্রাসার মধ্যে বর্তমানে হাজারেরও অধিক শিক্ষার্থী, এবং মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানের জন্য হুজুর সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন যেন শিক্ষার্থীরা সুন্দরভাবে সেখানে পড়াশোনা করতে পারে। আমি গত কয়েক মাস আগে সেখানে গিয়ে আমি অবাক হয়েছি যে ঢাকা শহরের মাদ্রাসাগুলোতেও এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না, যেটা হুজুর একটা বানিয়াপাড়া মাদ্রাসাতে এত সুন্দর পরিবেশ করেছেন। তার সব কিছুই সম্ভব হয়েছে এই পীর সাহেব হুজুরের অক্লান্ত পরিশ্রম এবং দোয়ার বিনিময়ে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, শুধু তাই নয়, হুজুর এই মাদ্রাসা শিক্ষাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য হুজুর একটি 6 বা 7 তলা ভবনের প্ল্যান করেছেন, যেখানে কোটি কোটি টাকা দরকার। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন অতি দ্রুত এই ভবনের কার্যক্রম শুরু করার তৌফিক দান করে, পড়ি আমিন। সম্মানিত সুধী, এই বানিয়াপাড়া দরবারে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি দরবার কেন্দ্রিক অনেক খাদমত আছে। যেহেতু উলামায়ে কেরামের মাজলিস আমাদের জানা দরকার। বর্তমানে দরবারের নাম বললে, মাজারের নাম বললে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভভাবে কথা উপস্থাপন করতে চায়। কিন্তু আমি বলতে চাই, বানিয়াপাড়াতে 5 থেকে 7 বছর কাটিয়েছি। বানিয়াপাড়া মসজিদের দক্ষিণ পাশে 4 জন আল্লাহর ওলি শুয়ে আছে। এই আমি 7 বছর জীবনে সেখানে কোনোদিন দেখিনি মাজারের মধ্যে কেউ সিজদা করেছে, ঠিক কিনা বলেন? যারা গিয়েছেন কোনোদিন মাজারে সিজদা দেখেছেন? বানিয়াপাড়া মাজারে কোনো সিজদা নাই, আগরবাতি মোমবাতি নাই, লাল সালু নাই, সেখানে টাকা দেওয়ার কোনো পাতিল নাই। এটা যে একটা হক্কানি দরবার, এটা তার প্রমাণ করে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই বানিয়াপাড়া দরবার যুগ যুগ ধরে ইসলামী খাদমতের ক্ষেত্রে অফুরন্ত অবদান রেখেছেন। আমরা জানি এদেশের মানুষ একটি সময় ল্যাংটি পড়েছে, ধুতি পড়েছে, তাদের গায়ে পাঞ্জাবি ছিল না, মাথায় টুপি ছিল না। কিন্তু এই ল্যাংটির পরিবর্তে পরনে লুঙ্গি, গায়ে পাঞ্জাবি এবং মাথায় টুপি তুলে দেওয়ার ক্ষেত্রে এই বানিয়াপাড়া দরবারের অবদান অনস্বীকার্য, যেটা অব্যাহত বর্তমানেও আছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আসছেন অবশ্যই বানিয়াপাড়ার সাথে সম্পর্ক আছে। যারা যাননি বানিয়াপাড়া অবশ্যই যাবেন, হুজুরের সাথে সুসম্পর্ক রাখবেন। কারণ হচ্ছে, আপনি যদি ফুল বাগানের সাথে আপনার সম্পর্ক থাকে, ফুল বাগানের পাশে যদি আপনার বাসাটা থাকে, ফুলের ঘ্রাণ কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর যদি কোনো ডাস্টবিনের পাশে বাসা থাকে, দুর্গন্ধ কিন্তু এমনিতেই ছড়াবে। আপনি যদি আতর বিক্রেতার কাছে যান, আতর কিনেন বা না কিনেন, আতরের ঘ্রাণ কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এজন্য হক্কানি ওলামায়ে কেরামের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আউলিয়ায়ে কেরামদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, এই বানিয়াপাড়া দরবারের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ পাক এই উসিলায় আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করবেন, ঠিক কিনা বলেন? কারণ সেখান থেকে আমাদেরকে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা এবং গুনাহমুক্ত জীবনের কথা বলা হবে। সম্মানিত সুধী, যারা উলামায়ে কেরাম এখানে আসছেন, আমি নসিহতপূর্ণ কথা বলছি না, তবে আমি আমার জীবনে যেটাকে ফলো করি, আমার শিক্ষা জীবনে আমি অনেক বছর কাটিয়েছি। হিফজ কমপ্লিট করেছি, অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, ফাজিল কমপ্লিট করেছি, কামিল কমপ্লিট করেছি,
কিন্তু আমি কখনো বানিয়াপাড়া দরবার ছেড়ে যাইনি। এজন্য আমি যেটা ফিল করি, কখনো দু নৌকার মধ্যে পা দেওয়া উচিত না। আপনি লঞ্চে যদি বরিশাল যান, দুটো পা যদি আপনি দুটো লঞ্চের মধ্যে রাখেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমরা যেন একটি দরবারের সাথে সম্পৃক্ত থাকি, আল্লাহ পাক সেখানে আমাদেরকে কামিয়াব দান করবেন, ঠিক কিনা বলেন? আমি যেহেতু সময় একেবারে স্বল্প, মরহুম পীর সাহেব হুজুরের দুই একটি স্মৃতিচারণ করে আমি শেষ করব। আসলে বানিয়াপাড়ার সাথে আমার এত স্মৃতি জড়িয়ে আছে যেটা আমি স্বল্প সময় বলে শেষ করতে পারবো না। রমজান মাস ঠিক তার কিছুদিন পূর্বে আমার খুব মন টানলো যে আসলে আমি একটু বানিয়াপাড়াতে হুজুরের সাথে দেখা করে যাই। বানিয়াপাড়াতে গেলাম, গিয়ে দেখলাম বর্তমান পীর সাহেব হুজুর মসজিদের ভিতরে বসা, আর মরহুম পীর সাহেব কেবলা মসজিদের বারান্দা যেটা আছে বর্তমানে সেখানে বসা। হুজুরের সাথেও দেখা করলাম, মরহুম পীর সাহেব হুজুরের সাথেও দেখা করলাম। হুজুর আমার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, আমার বিস্তারিত জানলেন, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এটাই যে হুজুরের সাথে আমার জীবনের শেষ দেখা হয়ে যাবে। আমি ঢাকা ক্যান্টনমেন্ট চলে আসলাম তারাবি পড়াতে। রমজান মাস, সাহরি খাওয়ার একটু পর শুনতে পেলাম হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে হসপিটালে আসলাম। সেখান থেকে হুজুরের যে গোসল দাফন সহ সেখানে গেলাম। আল্লাহ যে আমাকে হুজুরের এই শেষ মুহূর্তে আমার মতো একজন নগণ্য মানুষকে যুক্ত রেখেছেন, এজন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সম্মানিত শুধু আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, আমার জীবনের যতটুকু অর্জন, আমার জীবনে যা কিছু আমি পেয়েছি, আমার সবটুকুই ছিল মরহুম পীর সাহেব হুজুরের দোয়ার ফসল। আমার বাবা বানিয়াপাড়া দরবারের একজন নগণ্য খাদেম। আমি সেই 2002 বা 2003 সালে আমি যখন ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছিলাম চান্দিনা থানায়, সবাই বলেছিল ছেলেটাকে ভালো কোনো স্কুলে দাও। আমার বাবা হুজুরের কাছে আসলেন, হুজুর বললেন তুমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। বাবা মাদ্রাসায় ভর্তি করালেন। সেখান থেকে আমার সূচনা। আমার মনে হয় কত মানুষ বিপদগামী হয়েছে, কিন্তু আল্লাহ আমাকে এ পর্যন্ত এনেছে হুজুরের নেক নজরের কারণে। আরেকটু ছোট্ট কথা বলি, আমার বাবা 2098 সালে 1998তে বাবা স্ট্রোক করেছিলেন। তখনই এমন একটা রুল জারি হয়েছিল, বাবা ইন্তেকাল করেছেন, মসজিদের মাইকে ঘোষণা হবে। কিন্তু আলহামদুলিল্লাহ বাবা এখনো বেঁচে আছেন। বাবা এত বড় স্ট্রোক করেছিলেন, বেঁচে থাকার কথা নয়। হুজুরের কাছে যখন আসলেন, হুজুর বললেন তুমি বেঁচে আছো একমাত্র দোয়ার কারণে। আমি নিজে দেখেছি বাবাকে এই পর্যন্ত পিজি হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে প্রায় 20 থেকে 22 বার ভর্তি করেছি। বাবা যে এখনো বেঁচে আছে, এটা অবশ্যই হুজুরের নেক নজর এবং বর্তমান হুজুরের দোয়ার ফসল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সম্মানিত সুধী, আরেকটু কথা বলতে চাই। হুজুর যখন দোয়া করতেন, মরহুম পীর সাহেব কেবলা, হুজুর মাহফিলে যাওয়ার আগেই দেখতাম এসে মাজারে দাঁড়াতেন, সেখানে মোনাজাত করে মাহফিলে রওনা দিতেন। হুজুর আসর নামাজ কখনো মসজিদে না পড়ে বের হতেন না। হুজুর মসজিদে আসতেন, জাহাঙ্গীর ভাই ছিলেন, ভেবি টেস্কি চালাতেন, তার ভেবিতে করে তিনি তারপরে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিতেন। হুজুর যখনই মাহফিলে যেতেন তখনই এই মাজার জিয়ারত করতেন। আমরা সেখান থেকে শিক্ষা পেয়েছি আউলিয়া কেরামদের অবদান। সম্মানিত সুধী, অনেকে এখন বলে মাজার জিয়ারত করা যায় না। আমি বলতে চাই, নাহাইতু আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া তুযাহিদু আনিদ দুনিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আমি তোমাদেরকে এই কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে, পরকালের কথা স্মরণ করে দেবে, মৃত্যু তোমাদেরকে দুনিয়া বিমুখ বানিয়ে দেবে। এজন্য আউলিয়া কেরামদের মাজার জিয়ারত করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই?
কিছু বক্তা আছে, এরা বক্তা নয়, মাইক পেলে মাইক ধরে বলে দরবারে গিয়ে সন্তান চায়, দরবারে গিয়ে এটা চায়, দরবারে সিজদা করে, দরবারে টাকা দেয়, পয়সা দেয়। আমি বলবো ভাই, তুমি এগুলো বলার আগে একটু বানিয়াপাড়ায় আসো। হক্কানি অনেক দরবার এখনো বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অনেক কথা বলেছি। হুজুর আরেকটি কথা বলতেন, আমরা সম্মানের জীবন চাই। যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাদেরকে সম্মানের জীবন দান করেন। মরহুম পীর সাহেব হুজুর যখনই হাত উঠাতেন, একটা দোয়া সব সময় হুজুর দোয়ার মধ্যে বলতেন, অত আজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে হুজুরের এই দোয়াটা আমার মনে পড়ে যে সম্মানের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ অপমানিত করেন। হুজুর তার জীবনে এত মুজাহাদা করেছেন, ফতুয়ার কারণে জেলখানায় গিয়েছেন, কিন্তু হুজুরের মৃত্যুতে প্রমাণ করেছে এদেশের লাখো মানুষ হুজুরকে মন থেকে কত বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, হুজুর যেই দোয়া করেছেন আল্লাহ কিন্তু সম্মানের সাথে জীবনে বাঁচিয়ে রেখেছিলেন এবং মৃত্যুটাকে সম্মানের সাথে দিয়েছেন। যাই হোক, অনেক ওলামায়ে কেরাম কথা বলবে, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই এবং আমার অনেক প্রত্যাশা আল্লাহ যেন আমার বাবাকে এখনও এই দরবারের সাথে আল্লাহ সম্পৃক্ত রেখেছেন, আমিও যেন এই হক্কানি দরবারের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে পারি। এবং পরিশেষে পীর সাহেব হুজুরের সুস্বাস্থ্য এবং আল্লাহ যেন হুজুরকে দীর্ঘদিন নেক হায়াতে তৈয়বা দান করে। সবাই পড়ি আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।